আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিতের অনুপাত সমানুপাত অধ্যায়ের এখানে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের আম বণ্টন করার যে পদ্ধতিগুলো দেওয়া আছে এগুলো সলভ করব। তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখার প্রয়োজন হলে দেখে নিবা। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। তাহলে আমরা শুরু করে দেই। এখানে কি বলা রয়েছে? এখানে বলা আছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের আম গাছ থেকে আম পাড়ার পর শিক্ষার্থীদের মাঝে বণ্টন করা হয়েছে। নিম্নোক্ত উপায়ে সেই আমগুলো বণ্টন করা হয়েছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান ১ নম্বর অর্থাৎ প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে ১০তম শ্রেণী অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত আছে। তো দেখো প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ৭২ জন। তাদেরকে মোট আম দেওয়া হয়েছে ১৪৪টা। তাহলে একটা জিনিস খেয়াল করো, ১৪৪কে যদি তুমি ৭২ দিয়ে ভাগ করো তাহলে কত পাও? ১৪৪ ভাগ ৭২, অর্থাৎ মোট আমের সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করলে একজনকে কয়টা আম দেওয়া হয়েছে সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম একজনকে ২টি আম দেওয়া হয়েছে। ঠিক আছে? একইভাবে দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী ৭৭ জন। তাদেরকে আম দেওয়া হয়েছে ১৫৪। ৭৭-এর ডাবল কিন্তু ১৫৪, অর্থাৎ একজন শিক্ষার্থীকে ২টা করে আম দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণীতেও সেম, ৭৪-এর ডাবল কিন্তু ১৪৮। চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থী ৭৩ জন। তাদেরকে আম দেওয়া হয়েছে মোট ১৪৬টা। তাহলে একজনে আম পাবে ২টো করে, কারণ ৭৩-এর ডাবল ১৪৬। একইভাবে পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা যতটা, আমের সংখ্যা তার ডাবল, ৭০ দোকানে ১৪০। একইভাবে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে যতগুলো করে শিক্ষার্থী আছে তার ডাবল সংখ্যক আম দেওয়া হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে একজন করে শিক্ষার্থী আম পাবে ২টো করে। ঠিক আছে? এবার দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে আম বণ্টন করা হয়েছে একটু আমরা দেখে নেই। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ৬৪ জন। আম দেওয়া হয়েছে মোট ১৯২টা। তাহলে আমরা এই যে ১৯২কে ৬৪ দিয়ে ভাগ করে দেখি কত হয়। যত হবে তত করে এক একটা করে শিক্ষার্থী আম পাবে। ১৯২ ভাগ ৬৪। তাহলে আমরা দেখতে পেলাম এখানে ৩ কিন্তু আসছে। তাহলে একটা করে শিক্ষার্থী আম পায় হচ্ছে ৩টা করে। একইভাবে দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী ৬১। ৬১কে যদি ৩ দিয়ে গুণ করো তাহলে কিন্তু ১৮৩ পাওয়া যায়। ঠিক আছে? আবার তৃতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী ৫৫। ৫৫কে যদি আমরা ৩ দিয়ে গুণ করি, ৩ ৫ ১৫, ৫ ৩ ৫ ১৫, হাতের ১ ১৬, অর্থাৎ একজন করে শিক্ষার্থী ৩টা করে আম পায়। তারপর দেখো এখানে চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থী ৫৬। ৫৬কে যদি আমি ৩ দিয়ে গুণ করি তাহলে ১৬৮ পাবো। পঞ্চম শ্রেণীতে ৪৯ জন, তাকে যদি আমি ৩ দিয়ে গুণ করি ১৪৭ পাবো। একইভাবে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীকে যদি আমি ৩ দিয়ে গুণ করি তাহলে এই যে আমের সংখ্যা পাওয়া যায়। অথবা তুমি যদি মোট আমের সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে কিন্তু প্রত্যেকজন কয়টা করে আম পাবে সেটা কিন্তু বের হয়ে যায়। তাহলে আমরা প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে পেলাম প্রতিজন আম পায়, প্রতিজনে কয়টা করে পায়? ২টি। এবার দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিজনে আম পায় ৩টি। আর একটা শিক্ষা প্রতিষ্ঠান বাকি আছে, তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে দেখো ৪১ মোট শিক্ষার্থী প্রথম শ্রেণীতে, আম দেওয়া হয়েছে ৮০। তাহলে আমরা এই মোট আমের সংখ্যা ৮০কে আমরা যদি মোট শিক্ষার্থী দিয়ে ভাগ করি ৪১,
এইখানে দেখো 1.95। তো আম তো আর ভেঙে ভেঙে দেওয়া যাবে না শিক্ষার্থীদের, বা কেটে কেটে দেওয়া যাবে না। তাহলে দ্বিতীয়টা চেক করে দেখি। শিক্ষার্থীর সংখ্যা আছে দ্বিতীয় শ্রেণীতে 44, আম দেওয়া হয়েছে 90। তাহলে 90-কে যদি আমি 44 দিয়ে ভাগ দিই কত হয়? 90 ভাগ 44। দুইটা আম তার চাইতে একটু বেশি। তো যাই হোক, আম কেটে দেওয়ার কোনো উপায় নেই স্কুলে, তাই না? দিলে পুরোটাই দিতে হবে, না দিলে নেই। তাহলে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এবং দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানে দেখলাম প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্র দুটো করে আম পায়, আর দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানে এক একজন করে তিনটা করে পায়। কিন্তু তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমরা সেইটা লক্ষ্য করতেছি না। তাহলে এখানে সবগুলোতেই এরকম হবে। এটা কিন্তু আবার ঠিক আছে, ৪৫ জনকে ৯০টা আম দেওয়া হয়েছে, এক একজন দুইটা করে পাবে। কিন্তু প্রত্যেকটা ক্লাসে একই ভাবে বন্টন হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এমনটা হয়নি। তাহলে আমরা আর পড়তেছি না, আমরা বুঝতেই পারতেছি এখানে তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানে আমের সমবন্টন হয়নি। তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রশ্ন দেওয়া আছে প্রথম কলামে। এখানে বলছে প্রতি শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে কি আমের সমবন্টন হয়েছে? প্রথম প্রতিষ্ঠান, প্রথম প্রতিষ্ঠানে কি আমের সমবন্টন হয়েছে? আমরা কিন্তু দেখেছি প্রথম প্রতিষ্ঠানে একজন করে দুটো করে পায়। তাহলে এখানে লিখবো হ্যাঁ, আমের সমবন্টন হয়েছে। দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানেও এখানে লিখবো হ্যাঁ, আমের সমবন্টন হয়েছে। কিন্তু তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানে আমের সমবন্টন হয়নি, তাহলে এখানে লিখবো না। তাহলে আমরা সর্বশেষ না লিখেছি, কারণ সেখানে কোনো মিল নেই। এবার বলছে যে হচ্ছে যদি প্রতিটি শ্রেণীতে আমের সমবন্টন হয়ে থাকে, তাহলে প্রতি শ্রেণীতে শিক্ষার্থী ও আমের সংখ্যার সাপেক্ষে কি অনুপাতে বন্টন হয়েছে? প্রথম শিক্ষা প্রতিষ্ঠানটা আমরা একটু দেখি। এখানে একজনে আম পায় দুটো করে, তাহলে 1:2। আর দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানে একজনে আম পায় তিনটা করে, তাহলে 1:3 লেখা যাবে। তাহলে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষার্থী ও আমের সংখ্যার অনুপাত 1:2, দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আমের সংখ্যার অনুপাত 1:3, তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানে এটা পরিলক্ষিত হয়নি, জাস্ট ড্যাশ দিয়ে রাখলাম। তারপর এখন খেয়াল করো, এখানে বলছে তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিতে আম এমনভাবে পরিবর্তন করে নিচের ছকে পূরণ করো যেন প্রথম ও তৃতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রেণীভেদে আম সমান পায়। এখানে খেয়াল করো, প্রথম প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আমের সংখ্যা এখানে দেওয়া আছে। এইভাবেই তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আমের বন্টন করতে হবে। এখানে আমরা একটা সম্পর্ক খুঁজে বের করি আগে। ৭২-এর ডাবল কত হয়? ১৪৪। তার মানে একজন করে শিক্ষার্থী আম পাবে, যেহেতু ৭২-এর ডাবল ১৪৪, একজন করে আম পাবে দুটা করে। ৭৭-এর ডাবল কত? ১৫৪। ১৫৪, তাহলে একজন করে আম পাচ্ছে দুটা করে। ৭৪-এর ডাবল কত? ৭৪-এর ডাবল হচ্ছে ৪ দুগুণে ৮, ৭ দুগুণে ১৪। তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী আম পাচ্ছে হচ্ছে দুটা করে। তাহলে এই ছকটা আমরা এখন পূরণ করে ফেলব। এখানে খেয়াল করো, এখানে তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এখানে দেখো ৪১, তাহলে আম দেওয়া লাগবে হচ্ছে ৪১-এর ডাবল ৮২টা। তারপর দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী হচ্ছে ৪৪, ৪৪-এর ডাবল এখানে আম দিতে হবে ৮৮টা বা ৮৮টা। তারপর তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থী হচ্ছে ৪৫টা, আম দিতে হবে ৯০টা, ৪৫-এর ডাবল। এখানে ৪৭, ৪৭-এর ডাবল কত হয়? ৭ দুগুণে ১৪, তাহলে ৯৪। পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থী ৪৮, ৪৮-এর ডাবল হবে ৯৬, ৯৬টা আম দেওয়া লাগবে। তারপর খেয়াল করো, তারপর আছে হচ্ছে ৩৭, এর ডাবল কত? ৭ দুগুণে ১৪, ৩ দুগুণে ৬ আর ১-এ ৭, ৭৪। তারপর ৩৯ দোকানে কত হয়? ৭৮ হয়। তারপর ৪২ দোকানে কত হয়? ৮৪ হয়। তারপর নবম শ্রেণীতে ৪০ জন আছে, ৪০ জন শিক্ষার্থী আছে, ৮০টা আম দিতে হবে।
তারপর দশম শ্রেণীতে 43টা শিক্ষার্থী আছে, এখানে আম দিতে হবে 43-এর ডাবল 86, মানে একজন করে যাতে দুটো করে আম পায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে সলভ করতে হবে। এখন আমরা তার পরবর্তী কাজে চলে যাই। এখানে বলা আছে দ্বিতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাপ্ত আমের তথ্য অপরিবর্তিত রেখে প্রথম ও তৃতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক প্রাপ্ত আম সংখ্যা এমনভাবে পরিবর্তন করে নিচের ছক পূরণ করো যেন প্রথম ও তৃতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রেণীভেদে দ্বিতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমান আম পায়। আমরা দেখেছিলাম দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে শিক্ষার্থী আম পাচ্ছিল হচ্ছে 3টা করে, তাই না? একজন করে আম পাচ্ছিল 3টা করে। তো দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানের মতো করেই প্রথম ও তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আমের বন্টন করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা প্রথম শ্রেণী ধরি। প্রথম প্রতিষ্ঠানের জন্য এখানে শিক্ষার্থী আছে হচ্ছে 72 জন শিক্ষার্থী, একজন শিক্ষার্থীকে আম দিতে হবে 3টা, তাহলে 72টা শিক্ষার্থীকে আম দিতে হবে 3 গুণ 72। 3 দিয়ে যদি 72কে গুণ করা যায় তাহলে হবে 3 দুগুণে 6, 3 7 21, 216। দ্বিতীয় প্রতিষ্ঠানে দেখো 64 সাথে যদি 3 গুণ করো 192 পাবা। 3 4 12, 3 6 18 আর হাতের 1 19। এবার তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আছে হচ্ছে 41 জন, তো 41-এর সাথে আমাদের 3 গুণ করতে হবে। 41-এর সাথে 3 গুণ করলে হবে 123। এবার দ্বিতীয় শ্রেণী দেখি, 77-এর সাথে 3 গুণ করব, হবে হচ্ছে 231। তারপর এইখানে দেখো 44-এর সাথে 3 গুণ করব, 132। 3 4 12, 3 4 12 আর 1 13। এবার তৃতীয় শ্রেণী দেখব, 74-এর সাথে 3 গুণ করো, 3 4 12, 3 7 21 আর 1 22, তাহলে 222। তারপর এখানে 45 আছে, 45-এর সাথেও 3 গুণ করো, 135। তারপর এবার দেখব চতুর্থ শ্রেণী, 73-এর সাথে আমাদের 3 গুণ করতে হবে, 3 3 9, 3 7 21, তাহলে 219 হলো। একইভাবে 47-এর সাথে আমাদের 3 গুণ করতে হবে, তাহলে 7 3 7 21-এর 1, 3 4 12, 13 14, 141। পঞ্চম শ্রেণী 70, তার সাথে 3 গুণ করো, 210। 48, তার সাথে 3 গুণ করো, 144। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমরা কিন্তু এই যে দ্বিতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমের বন্টন দেখে প্রথম ও তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানের আমের বন্টন করতেছি। আমরা তো দেখতেই পাচ্ছি দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানে এক একজন স্টুডেন্টকে আম দেওয়া হচ্ছে 3টা করে, তাহলে প্রথম ও তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদেরকেও এক একজনকে 3টা করে আম দিতে হবে। তাহলে এবার আমরা দেখব ষষ্ঠ শ্রেণী। তাহলে এখানে খেয়াল করো, 67-র সাথেও 3 গুণ করতে হবে, 3 7 21-এর 1 হাতে থাকে 2, 3 6 18 19 20, 201। তারপর 37 আছে, এখানে 37-এর সাথে 3 গুণ করো, 3 7 21-এর 1, 3 3 9 10 11। তারপর সপ্তম শ্রেণীতে 66-র সাথে যদি আমি 3 গুণ করি তাহলে পাবো 198। তারপর এই যে 39-এর সাথে যদি তুমি 3 গুণ করো তাহলে পাবা হচ্ছে 3 নং 27-এর 7, 3 3 9 10 11, 117। তারপর অষ্টম শ্রেণী দেখো 69 আছে, তো এই যে 69-এর সাথে যদি আমি 3 গুণ করি, 3 নং 27-এর 7, 3 6 18, 19 20, কত হলো 207। একইভাবে এই যে 42-এর সাথে যদি তুমি 3 গুণ করো, 3 দুগুণে 6, 3 4 12, 126। একইভাবে নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেখো 75 আছে, 75-এর সাথে যদি 3 গুণ করি কত হয় 225। 40-এর সাথে 3 গুণ করো, 3 4 12, শূন্য বসিয়ে দিলাম 120। আর দশম শ্রেণীর জন্য 71, 71-এর সাথে 3 গুণ করো, 3 একে 3, 3 7 21, 213। তারপর 43-এর সাথে 3 গুণ করো, 3 3 9, 3 4 12, 129। ঠিক আছে, এই হচ্ছে
এই ছকটা পূরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা ভালো থাকবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছকগুলো রয়েছে সেগুলো পূরণ করব।